এমন একটা রান্না যদি প্লেটে থাকে মাছ মাংস সব কিছু যাবেন ভুলে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় ও টেস্টি হয়েছে। শুনতে অবাক লাগলেও এটা কিন্তু একটা কাঁঠালের রেসিপি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাঁঠালের একটা লোভনীয় রেসিপি করে দেখাবো। ফার্স্টে আমি কাঁঠালগুলোকে মোটা মোটা করে কেটে নিয়েছি এবং হালকা আঁচে একটু সিদ্ধ করে নেব। কাঁঠালটা হাফ সিদ্ধ করে নিতে হবে, বেশি সিদ্ধ করা যাবে না, কারণ পরবর্তীতে রান্নার সময় বাকিটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি কাঁঠালটা সিদ্ধ করে নিয়েছি এবং এখানে কড়াইতে তেল নিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে ও সামান্য পরিমাণ লবণ দিয়ে কাঁঠালগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আসলে কাঁঠালটা সিদ্ধ করার পরে ভেজে নিতে হবে এবং তার মধ্যে একটু হালকা মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। কাঁঠাল তো অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন, একবার এভাবে ট্রাই করে দেখবেন, অনেক মজার হয় এবং পুরা স্বাদটাই অন্যরকম হয়, মাছ মাংসকে হার মানাবে এতটা টেস্টি হয়। এখানে মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন কেমন করে ভাজা লাগবে। কাঁঠালটা একটু ভাজলে টেস্টটা আরও বেশি হয়, এজন্য অবশ্যই কাঁঠালটা ভেজে নিতে হবে, স্কিপ করা যাবে না। কাঁঠালটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটা রান্না করতে শুরু করে দেব। এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি এবং জিরার ফোড়ন দিয়ে দিচ্ছি, 2টা গরম মশলা, তেজপাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিব। এখানে 2-3টা মতো শুকনা মরিচ নিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন, বাট শুকনা মরিচের ফ্লেভারটা অন্যরকম হয়, এজন্য শুকনা মরিচ নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পাঁচ মশলা গুঁড়ো ও সামান্য পরিমাণ লবণ, আগে যেহেতু লবণ দিয়েছি লবণটা একটু সামান্য দিবেন, পরবর্তীতে আবার চেখে দেখার পরে দিবেন। ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু আদা ও রসুন বাটাও আমি নিয়ে নিয়েছি, কারণ যেহেতু মাংসের টেস্ট আনতে হবে সেই জন্য আদা রসুন বাটা দেওয়াটা জরুরি। এতে অনেক ফ্লেভারটাও ভালো হয়, খেতেও অনেক মজা হয়। তারপরে মশলাটা একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি এবং আবারও একটু কষিয়ে নিলাম এবং ভেজে রাখা কাঁঠালগুলো দিয়ে দিলাম। কাঁঠালগুলো দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিব। দেখে বুঝতে পারছেন কতটা আসলে সুন্দর হয়েছে। রান্না করার সময় অনেক ঘ্রাণ আসছিল, আর দেখতেও অনেক সুন্দর লাগছিল। কাঁঠালটা আমাদের গাছের কাঁঠাল এবং অনেক টেস্ট কাঁঠালের। আমি ফার্স্ট টাইম না, এর আগেও এভাবে অনেকবার রান্না করে দেখেছি, অনেক মজার ছিল, এই জন্য আরও পরবর্তীতে আবারও রান্না করছি এবং আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। কাঁঠালটা কষানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দেবো, যেহেতু আগে থেকে হাফ সেদ্ধ করা, এই জন্য অল্প কিছু পরিমাণে পানি দেব এবং আরও একটু ভালোভাবে কষিয়ে নিব। তারপরে এখানে গোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এবং আবারও সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে গোলমরিচ ও জিরা গুঁড়ো একসাথে আমার গুঁড়ো করা ছিল, ওইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। পানিটা কমে আসলে দেখেন হয়ে গেছে আমাদের আজকের কাঁঠালের রেসিপি। দেখেই বুঝতে পারছেন কতটা আসলে মজাদার হয়েছে। অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন, অনেক মজাদার একটা রেসিপি। আসলে এরকম সবজি থাকলে বাচ্চারা তো খাবেই, বড়রাও খাবে। ধন্যবাদ সবাইকে।